কলম্বো টেস্ট শেষ, চতুর্থ দিন সকালেই আধা ঘন্টার মতো খেলা হলো এবং সেই আধা ঘন্টায় বাংলাদেশের বাকি উইকেটগুলো পড়ে গেল এবং ইনিংস এবং ৭৮ রানে বাংলাদেশ হেরেছে এই টেস্টে। সিরিজ হারলো ১-০-তে। তো টেস্টে ফলাফল অপ্রত্যাশিত কিছু নয়, আজকে এরকমই হওয়ার কথা ছিল। কখন বাংলাদেশ খেলাটা শেষ করবে এবং হারবে সেটার জন্যই আসলে অপেক্ষা ছিল। কিন্তু টেস্ট ম্যাচ শেষে যে সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন, বলা ভালো এখন সাবেক অধিনায়ক টেস্ট দলের, তিনি সংবাদ সম্মেলন শেষে একটু নাটকীয়ভাবেই ঘোষণা দিলেন যে টেস্ট ক্যাপ্টেন্সিতে তিনি আর থাকছেন না, এবং উনি এটাও বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে আরও কয়েকদিন আগেই উনি আলোচনা করেছেন। তো নাজমুল হোসেন বারবার একটা বিষয়ের উপরে জোর দিয়েছেন যে কোনো ব্যক্তিগত রাগ অভিমান থেকে ওনার এই সিদ্ধান্ত নয়। তিনি মনে করেন বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক থাকাটা জটিলতা বাড়ায়, সমস্যা সৃষ্টি করে, এবং সেই জন্য উনি চেয়েছিলেন যে ২ জন অধিনায়ক ম্যাক্সিমাম। উনি তো যখন ক্যাপ্টেন্সি নেন ১ বছর আগে, তখন কিন্তু উনি এটা বলেছিলেন যে ৩ ফরম্যাটেই বাংলাদেশে ১ অধিনায়ক থাকুক, এটার পক্ষে তিনি। বিকজ ৩ জন অধিনায়ক থাকলে ডিসিশন মেকিং অনেক সময় সমস্যা হয়। টেস্ট দলের অধিনায়ক হয়তো বা টেস্ট টিমটাকে নিয়ে একরকমভাবে ভাবেন, ওয়ানডে দলের অধিনায়ক আবার অন্যরকমভাবে ভাবেন, তখন কিছু সাংঘর্ষিক বিষয় চলে আসে। এই জন্যই তার আসলে ৩ ফরম্যাটে ২ জন অধিনায়ক তিনি সবসময় বলতেন, যে টি-টোয়েন্টির অধিনায়ক আলাদা আর টেস্ট এবং ওয়ানডের অধিনায়ক আলাদা। কিন্তু আপনারা জানেন যে ১২ই জুন হঠাৎ করেই বিসিবি কোনোরকম তার সঙ্গে আলোচনা না করেই ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেয় এবং মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের নতুন ক্যাপ্টেন করেন, এবং তিনি এই মাঠে যে ওয়ানডে সিরিজটা সামনে শুরু হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, সেটিতে নেতৃত্ব দেবেন। তো নাজমুল হোসেন বিষয়টি স্বাভাবিকভাবে ভালোভাবে নেননি, কারণ তিনি জানতেন না তার সঙ্গে এই সিদ্ধান্তটা বিসিবি নিতে যাচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। পরে তিনি যে কোনোভাবে হোক হয়তো অফিসিয়ালি কিছু বলেননি, কিন্তু নানাভাবে আমরা জেনেছি যে জিনিসটাতে তিনি অসন্তুষ্ট ছিলেন। এবং আজকে তিনি যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটাও প্রত্যাশিত ছিল। একটা গুঞ্জন ছিল যে তিনি হয়তোবা আজকে খেলা শেষে, শ্রীলঙ্কা সিরিজ শেষে ক্যাপ্টেন্সি থেকে, টেস্টের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াবেন, এবং সেটাই হয়েছে। তো এটা আসলে নাজমুল বারবার যদিও বলেছেন যে ব্যক্তিগত কোনো রাগ অভিমান থেকে নয়, দলের ভালোর জন্য এটা তিনি করেছেন, এবং তিনি মনে করেন যে দলে ৩ জন অধিনায়ক জটিলতা সৃষ্টি করতে পারে। কিন্তু যে প্রক্রিয়ায় তাকে অ্যাকচুয়ালি ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হলো কোনো রকম আলোচনা না করে এবং তাকে না জানিয়ে, যদিও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পরে বলা হয়েছে যে তার সঙ্গে বিষয়টি আলোচনা হয়েছে, কিন্তু নাজমুলের দিক থেকে আমরা যেটুকু শুনেছি যে এরকম কোনো আলোচনা হয়নি। তো স্বাভাবিকভাবেই তিনি এটিকে নিজের একটি অপমানজনক একটি বিষয় একজন ক্যাপ্টেনের জন্য, তো সেভাবেই হয়তোবা তিনি নিয়েছেন এবং ভেবেছেন যে যেহেতু তার সঙ্গে এই আচরণটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করলো, বেটার তিনি সরে যাবেন। এবং একই সঙ্গে তার যুক্তিটাও যদি আমরা চিন্তা করি, তিনি যেটা বলেছেন যে ২ অধিনায়ক আর ৩ অধিনায়কের ব্যাপার, তিনি ২ অধিনায়কের পক্ষে, সেটি যখন হয়নি স্বাভাবিকভাবেই তার সরে যাওয়াটা অপ্রত্যাশিত কিছু না। এখন আবারও তার এই টেস্ট নেতৃত্ব ছাড়ার মধ্য দিয়ে আবারও বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে একটা আলোচনা চলে এলো, বিতর্কে চলে এলো। খেলার সঙ্গে সবসময় প্যারালালি একটা বিতর্ক থাকে বাংলাদেশের ক্রিকেটে, আবারও সেই সিচুয়েশনটা তৈরি হলো। এখন আমরা দেখব ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ কেমন করেন। ডেফিনেটলি উনি ভালো অধিনায়কত্ব করবেন বলে আমাদের আশা। তার সেই অভিজ্ঞতা আছে আগে টুকটাক, এবং বয়সভিত্তিক ক্রিকেটে তিনি ভালোভাবে ক্যাপ্টেন্সি করেছেন, সফল হচ্ছিলেন। তো সেদিক দিয়ে আমরা আশা করতে পারি যে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে মিরাজ ভালো করবেন। বিশেষ করে তিনি একজন পারফর্মার, ব্যাটে বলে দুদিক দিয়ে আপনারা জানেন। সো ক্যাপ্টেন যদি এরকম হয়, এটা দলের জন্য অবশ্যই ভালো। অ্যাট দ্য সেম টাইম অধিনায়কত্ব বদলের যে কালচার এবং যেভাবে বাংলাদেশে ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হয়, এইটা মনে হয় একটু বদলের পরিবর্তন আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গায় আরও ভালো করে চিন্তা করার আছে, একজন ক্যাপ্টেনকে আসলে কীভাবে সম্মানের সঙ্গে বিদায় দিতে হয় সেই জিনিসটা জানা বোঝার ব্যাপার আছে। আমরা আশা করব বাংলাদেশের আরও যারা অধিনায়ক আছেন টেস্ট বা টি-টোয়েন্টি বা ওয়ানডেতে, তাদের ক্ষেত্রে এরকম কিছু হবে না, এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট আপনারা জানেন যে আরও আপাতত ৬-৭ মাস বাংলাদেশ টেস্ট খেলবে না। আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজ নভেম্বর-ডিসেম্বরে, তার আগে বাংলাদেশের কোনো টেস্ট নেই। তা আমাদের আশা, আমাদের বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সময়ের মধ্যে এই চিন্তাভাবনা জায়গাগুলো পরিষ্কার করে একজন সঠিক অধিনায়ক নির্বাচন করবেন টেস্ট দলের জন্য। নাজমুল হোসেন ছেড়ে দিলেন, তার ক্ষেত্রে তার বিষয়টি তো আর বিবেচনায় থাকবেই না। বাট যাকেই নেন, যাকেই নতুন অধিনায়ক করুক, যেই ফরম্যাটেই করুক, আমাদের আশা তার প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথাযথ সম্মান দেখাবে, তার বিদায়টা নাজমুল হোসেন শান্তর মতো হবে না।